লারিজানের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা, উপসাগরীয় দেশীয় মার্কিন স্থাপনায় আক্রমণ, লেবাননে 12 জন নিহত, ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে বাংকার বাস্টার ব্যবহারের দাবি। ইরান যুদ্ধের সমর্থন জানালেও সরাসরি অংশ নিতে নারাজ ন্যাটো, জানালেন ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই যুদ্ধ বন্ধের ঘোষণা। But we're not ready to leave yet, but we'll be leaving in the near future. We've had great support from countries in the Middle East, great support, but we've had no support from, essentially, no support from NATO. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমরিনা। শুরুতে নীলফামারীর ট্রেন দুর্ঘটনার খবর। ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা এই ট্রেন নীলসাগর এক্সপ্রেস সান্তাহারের ঠিক কিছু দূরেই, অন্তত 150-250 মিটার দূরে বাগবাড়ি নামক এলাকায় এই মুহূর্তে এই লাইনচ্যুত অবস্থায় পড়ে রয়েছে। 9টি বগি লাইনচ্যুত হয়েছে আমরা যতদূর জানতে পারছি, এবং অসংখ্য যাত্রী ঈদে তারা আসলে বাড়িতে ফেরার এই যাত্রী তারা ছিলেন। হঠাৎ এরকম একটি দুর্যোগের কারণে স্বাভাবিকভাবে অসংখ্য যাত্রী একদিকে যেমন বিপাকে পড়েছে, পাশাপাশি আমরা যতদূর জানতে পারছি প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি কিন্তু এই ট্রেনের উপর এবং নিচে ছিলেন, তারা কিন্তু আহত হয়েছেন এবং আহতদের স্থানীয় নওগাঁ এবং আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য স্থানীয় যেসব রেলের কর্মকর্তা রয়েছেন রেল বিভাগে, তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আমরা দেখছিলাম এখানে পুরো রেলের যে স্লিপারগুলো থাকে সেই স্লিপারগুলো কিন্তু ভেঙে একদম লাইন থেকে অনেক দূরে ছিটকে পড়েছে, এবং ছিটকে পড়ার কারণে একদিকে তীব্র ঝাঁকুনি ছিল, অনেকেই রেল থেকে দ্রুত নেমে পড়ার কারণে কিন্তু একদিকে আহত হয়েছেন, এবং অনেকেই এই সময়টাতে যেহেতু বাড়তি চাপ ছিল, আকস্মিক এই দুর্যোগে এই মুহূর্তে উত্তরবঙ্গের সঙ্গে কিন্তু পুরো রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এবং রেল বিভাগের কর্মকর্তা বলছেন যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন তারা এই মুহূর্তে আগমনের প্রত্যাশা করছেন, রিলিফ ট্রেন আনার চেষ্টা করছেন, কিন্তু সব মিলে এই মুহূর্তে কিন্তু হাজারো যাত্রী দুর্ভোগের এই চিত্র এই বাগবাড়ি এলাকা যে এলাকাটিতে রয়েছে, সান্তাহার আদমদিঘি উপজেলার এই জায়গাটির এলাকায়। সান্তাহার থেকে যাওয়ার যে মেন রাস্তা, এই দিক থেকে রংপুর, দিনাজপুর, এছাড়া কিন্তু আপনার ঈশ্বরদী, পাবনা এই অঞ্চলের পুরো রেল যোগাযোগ কাঠামোটি কিন্তু একবারে ভেঙে পড়েছে। এবং আমরা দেখছিলাম রেলের যে স্পুল স্লিপার গুলো ছিল, পুরো স্লিপার গুলো থেকে কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রেলের যে পাতগুলো রয়েছে, এবং রেলের যে কাঠামোটি সম্পূর্ণ একদম বিধ্বস্ত অবস্থা বলা যায়। কারণ এই হঠাৎ এরকম একটি দুর্যোগে আগে থেকে এখানকার যারা যাত্রী, আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে প্রথম দিকে তারা কিছুটা ঝাঁকুনি অনুভব করছিলেন, ট্রেনের গতি খুব বেশি ছিল না, কিন্তু ট্রেনের এই রেলের দুর্বল রেল ব্যবস্থার কারণেই এরকম একটি দুর্যোগের কথা তারা বলছেন। এবং ঠিক 2:30 থেকে 2:45 দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই কিন্তু আহতদের উদ্ধারে স্থানীয় যেসব হাসপাতালে রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং হাসপাতালে চিকিৎসাধীন অনেকে কিন্তু মেজর ইনজুরির কথা আমরা জানতে পারছি, যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বিশেষ করে মৃত্যুর কোনো খবর আমরা পাইনি। তবে এলাকার কিন্তু অসংখ্য মানুষের এই দুর্ভোগের কারণে এই অঞ্চলের যে রেল যোগাযোগ ব্যবস্থা পুরোটাই কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এবং স্থানীয় যারা রেল বিভাগের কর্মকর্তা তারা বলছিলেন যে ঈশ্বরদী থেকে ইতিমধ্যে রিলিফ ট্রেনের জন্য তারা আগমন ডেকেছেন। রিলিফ ট্রেন আসলে দীর্ঘ সময় লাগবে, যদিও এখানে রেলের যে পাতগুলো রয়েছে, স্লিপারগুলো রয়েছে, পুরোটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, এবং রেলের যে বগিগুলো এই মুহূর্তে 9টি বগি মূল বগি থেকে অনেকটা ছিটকে পড়ে পাশে হেলে পড়ে রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারে কিন্তু দ্রুত এগিয়ে এসেছেন। অনেকেই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দমকল এবং পুলিশের এখানে আমরা লাইনচ্যুত হয়ে এখানে পড়ে গেছে। খুবই ভয়াবহ অবস্থা। ট্রেনটা অনেক স্পিডে আসার কারণে এখানে লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। এর আগে এখানে ট্রেনের কাজ হয়েছিল, এখানে ট্রেনটা ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক জোরে আসছে, আসার কারণে দুর্ঘটনা ঘটছে। হতাহত হয়েছে অনেক, সাথে যারা ছিল এরা কেউ লাফ দিছে, কেউ সাইডে পড়ছে, হতাহত হয়েছে। তারপর পার্শ্ববর্তী জেলা হসপিটাল আছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। স্লিপার দুর্বল কাঠামোর কারণেই এরকম বারবার দুর্ঘটনার কথা স্থানীয় বাসিন্দারা এবং এখানকার যারা যাত্রী তারা বলছিলেন। সব মিলে এই আকস্মিক দুর্যোগ কখন নাগাদ এই রেল উদ্ধার হবে এখনো সুনিশ্চিত ভাবে রেল বিভাগের যারা দায়িত্বে রয়েছেন তারা বলতে পারছেন না। তবে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পরের ধাপে এই উদ্ধার কার্যক্রমটি চালানোর কথা তারা জানিয়েছেন। এই ছিল সার্বিক রেল লাইনচ্যুত হওয়ার খবর। পরের খবর আমরা জানানোর জন্য আপডেট এখানে অবস্থান থাকছি। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছে। একই সঙ্গে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। ইরান ও লেবাননের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শিগগিরই ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দিন গণনার সঙ্গে সঙ্গে আরো বিধ্বংসী হয়ে উঠছে ইরান। ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং ইরাকে ইরবিলেও হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 59তম ধাপের হামলা সম্পন্ন করেছে। এই হামলার মূল লক্ষ্যই ছিল ইসরায়েলের বেত শামস, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকা। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। আইআরজিসির প্যারামিলিটারি বাসিজকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা সুলেইমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেহরান। এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরানের সাধারণ মানুষ তাদের মৃত্যু উদযাপন করছে। ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের যেকোনো জায়গায় যেকোনো সময়ে হত্যার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলও ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় হিজবুল্লাহর আক্রমণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে না। আল জাজিরাকে সংক্ষেপে দেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের শাসন ব্যবস্থা এতটাই স্থিতিশীল যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও তা ভেঙে পড়েনি। এদিকে খুব দ্রুতই যুদ্ধ থেকে সরে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানে ন্যাটো দেশগুলো সমর্থন জানালেও তারা সরাসরি অংশ নিতে আগ্রহী নয়। আমরা খুব শিগগিরই ইরান যুদ্ধ থেকে সরে আসব। খুবই নিকট ভবিষ্যতে আমরা সরে যাব। কিন্তু এই মুহূর্তে তাদের সব দিক থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা দারুণ সমর্থন পেয়েছি, কিন্তু ন্যাটোর কাছ থেকে কার্যত কোনো সমর্থনই পাইনি। ট্রাম্প সব দেশকে আহ্বান জানান হরমুজ প্রণালীকে নিরাপদ করতে, যেটিকে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মাইন ব্যবহার করে ট্যাঙ্কার চলাচল ব্যাহত করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এই আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে যদি আমরা দেখি, যুদ্ধের আজকে 19তম দিন এবং কোনোভাবে কিন্তু যুদ্ধ বন্ধের এখনো আভাসপত্র পাওয়া যাচ্ছে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে চান শিগগিরই, কিন্তু এরপরে আমরা যে ধরনের হামলা দেখছি, পাল্টা হামলা দেখছি, তাতে করে তো আরো সংকট আরো প্রকট হওয়ার দিকেই যাচ্ছে। আপনি যেমনটা বলছিলেন যে আজকে 19তম দিন, এবং এই 19তম দিনেও কিন্তু আমরা দেখছি পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। একদিকে ইরান দফায় দফায় হামলা চালাচ্ছে উপসাগরীয় সবগুলো দেশে, অন্যদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে ইরানে। সেই হিসেবে বলা যায় যে সংকট কিন্তু আসলেই প্রকট আকার ধারণ করছে। আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে না, আমরা যদি সেই তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখব যে ইরান ইসরায়েল সংঘাত, সেই সংঘাতের লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ ইরানের। আপনি জানেন গতকালকে ইরানের যে নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি তিনি নিহত হয়েছেন, এবং সেই ঘটনার পর ইরান কিন্তু দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের কমান্ডার সোলাইমানি। আপনাকে বলে রাখি যে আজকে রাতে, গতকাল রাতে ইরান কিন্তু গুচ্ছ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, এবং সেই হামলায় যে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে যে হামলা, সেই হামলায় ইসরায়েলে কয়েকজন হতাহতের খবর আমরা পেয়েছি। আরেকটা বিষয় আসছে যে ইরান সরকার এখনও শক্তিশালী। আর একটি যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে দেশের মিডিয়াগুলো আছে তারা কিন্তু বলছে যে শীর্ষস্থানীয় কর্মকর্তারা যখন মারা যাচ্ছেন একের পর এক, তখন ইরানের শাসন ব্যবস্থা অনেকটা বলা যায় যে তারা দাবি করছে যে নড়বড় হয়ে যাচ্ছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু দাবি করেছেন যে আলী লারিজানি বলেন আর সোলাইমানি বলেন, তাদের পরবর্তী নেতা বা পরবর্তী পদের কে আসবে অলরেডি সেটা ঠিক করা আছে, যার ফলে তারা তাদের মৃত্যুতে কোনোভাবেই শাসন ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না। এবং তারা আসলে যুদ্ধ বন্ধ এখন করতে চায় না, তারাই সিদ্ধান্ত নিতে চায় আসলে যুদ্ধ কখন বন্ধ হবে, তাদের লক্ষ্য অর্জন হলো কিনা। আরেকটা বিষয় দেখেন যে শুধুমাত্র ইসরায়েল হামলা না, আজকেও কিন্তু বাহরাইন, কুয়েত, আমিরাত সহ উপসাগরীয় বেশ কয়েকটি দেশে মার্কিন স্থাপনায় হামলা হয়েছে। যে ইরাকের যে দূতাবাস, মানে মার্কিন দূতাবাস, সেখানেও হামলা হয়েছে। গতকালকে হয়েছিল, আজকে আবার হয়েছে। দেখেন যে ইরানের মিসাইল ঘাঁটিতে বাংকার বাস্টারের আঘাত, যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরানের